হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হিল ফ্লেভার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাসায় কিভাবে জলপাই আচার বানাবেন এবং কিভাবে এটা সংরক্ষণ করে রাখবেন। তো এবার চলে যাচ্ছি আমি এই রেসিপিতে। এখানে আমি জলপাই নিয়েছি 1 কেজি। প্রথমে জলপাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে জলপাইগুলোকে কেটে নিচ্ছি মাঝ বরাবর। আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে নেবেন। এই জলপাইটা আমি বানিয়েছি একেবারে রোদ দেওয়া ঝামেলা ছাড়াই। আপনারা এভাবে জলপাইটা আচার বানাতে পারবেন। তো জলপাই আচার বানাতে যা যা লাগবে এখানে আমি নিয়েছি মরিচ, লাল মরিচ। লাল মরিচগুলোকে আমি সামান্য ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি জিরা, মরিচ আর জিরা ভালোভাবে সামান্য ভেজে নিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এগুলোকে সামান্য ভাজা হয়ে গেলে, এগুলো বেশি ভাজা লাগবে না, কারণ বেশি ভাজা হয়ে গেলে আবার তিতা লাগবে, এজন্য আমি সামান্য ভেজে নিয়েছি। আমার হয়ে গিয়েছে ভাজা, এবার আমি উঠাই নিব। এবার আমি এগুলোকে বেটে নিব। জলপাই আচার কিন্তু অনেক মজার। আমার সবচাইতে হচ্ছে জলপাই আচারটা বেশি ভালো লাগে সব আচারের থেকে। আমার মরিচ বাটা হয়ে গেলে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। আচারের জন্য আমি এখানে যা যা নিয়েছি, এখানে নিয়েছি আমি জলপাই, মরিচের গুঁড়া, আর হচ্ছে রসুন বাটা, পাঁচফোড়ন, মরিচ, আর নিয়েছি আমি রসুনের খোয়া। এবার আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি পাতিল এর মধ্যে তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি তেলটা ব্যবহার করেছি সরিষা তেল। আপনারা অবশ্যই তেল নিয়েছি আচার বানানোর সময় সরিষা তেলটা ব্যবহার করবেন। সরিষা তেল গরম হওয়ার পরে দিয়ে দিব এবার আমি তেজপাতা, রসুন বাটা, আর হচ্ছে তেজপাতা। আপনারা তেলটাকে সামান্য ভেজে নিয়ে আমি এবার ব্যবহার করব না, এজন্য তেলটা বেশি লাগবে। আর জলপাইগুলো, আমি কিন্তু জলপাইগুলো সিদ্ধ করিনি। আপনারা চাইলে জলপাইগুলো সিদ্ধ করে নিতে পারেন। এরপর আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন আপনারা তেলটা একটু বেশি দিবেন, কারণ হচ্ছে আমরা আচারের মধ্যে কোনো তেল ব্যবহার করব না। আপনারা যদি পানিটা ব্যবহার করেন তাহলে সে আচারটা বেশি দিন রাখতে পারবেন না, মানে ফাঙ্গাস পড়ে যাবে। আর আপনারা যদি পানি ছাড়া আপনারা আচারটা বানান তাহলে এটা দীর্ঘদিন থাকবে এবং অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কাঁচের বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখবেন। কাঁচের বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ধরে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আবার সরিষা তেল। আচার কিন্তু আচার বানানোর সময় আপনারা সব সময় একটু বেশি নেড়েচেড়ে দিবেন, ঘন ঘন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। এটা হচ্ছে আখের গুড়। এটা পাহাড়েরই আখের গুড়, মানে নিজের হাতে বানানো। আমি কিন্তু বাজার থেকে কিনিনি, পাহাড়ি যারা বানায় ওদের থেকে আমি নিয়েছি। এবার আমি গুড় দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আপনারা আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন। আচার কিন্তু যতই জাল দিবেন ততই কিন্তু অনেক মজা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আমি বেশি দিইনি। চিনি দেওয়ার পর আবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার দিয়ে দিচ্ছি রসুনের খোয়া।
আচারের মধ্যে রসুনের খোয়া দিলে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর রসুনের খোয়া খেতে অনেক মজা লাগে। এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ির সাথে বেশি খেতে ভালো লাগে আসলে। আমি বিশেষ করে খিচুড়ির সাথে বেশি খাই। এরপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়াগুলো, যেখানে আমি মরিচ, জিরা আর পাঁচফোড়ন বেটে রেখেছি, এগুলোই আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ কয়েকটা। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।